আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকেই কুরবানি করলাম, শান্তশিষ্টভাবে কুরবানি হলো। আমি আজকে আপনাদের কাছে একটা কথা বলার জন্য আমি হাজির হলাম। একটা বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করা দরকার এবং সেটা আমাদের প্রত্যেককে মানা প্রয়োজন। অনেকে বলে আমরা হাদিস কোরআন মানি, কিন্তু দেখা যাচ্ছে হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী আমরা চলি। অনেক সাধারণ মানুষের মুখে আমরা শুনতে পাই, সাধারণ মানুষ অনেকে বলে যে আমরা হাদিস কোরআন ইজমা কিয়াসের মধ্যে যা আছে, ফিকহ কিতাবে যা আছে সেই অনুযায়ী আমরা মেনে চলব। কিন্তু দেখতে পাওয়া যায় যে আমরা বর্তমান সময়ে হাদিস কোরআন অনুযায়ী আমরা চলতে পারছি না। কারণ আজ দেখুন, প্রত্যেকটা কাজে মসজিদের ইমাম সাহেবকে বাধ্য করা হয়। কেন? কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তাদের কথা শুনে কিছু সাধারণ মানুষ তারা মসজিদের ইমামকে জোর করা হয় বা ইমাম সাহেবদেরকে নিয়ে অনেক কিছু কথা বলা হয় বক্তাদের কথা নিয়ে। কিন্তু ওরা জানে না যে মসজিদে ইমাম অনেক কিছু কথা এরা বলতে পারে না। কারণ ইমাম একটা আওতার মধ্যে থাকে, একটা বাদনের মধ্যে থাকে। এই জন্য এদেরকে একটা স্বচ্ছ হয়ে থাকতে হয়। বক্তা সেটা কিন্তু তাদের থাকতে হয় না, তাদের এরা ব্যাপার। তারা ইমামতি করছে না, তাদের আলাদা ব্যাপার। জালসা করছে, নিজের মতো জালসা করছে, 50-60 হাজার টাকা নিয়ে যাচ্ছে। কিন্তু একজন ইমাম, তার কিন্তু ওদের মতো কোনো বক্তব্য, ওদের মতো কথা বলার একটা ইমামের ক্ষমতা হয় না। তো আজকে আলোচনার বিষয়টা হলো, আমরা যখন কুরবানি পশু যখন জবাই করি, বর্তমান সময়ে সাধারণ মানুষ প্রত্যেকে চায় নিজের আন্ডারের মধ্যে আমরা জবাই করব, নিজের বাড়িতে করব। এই রকম অনেকে কিন্তু করে। তো এখানে ইমাম সাহেবকে সব জায়গায় ছুটে ছুটে বেড়াতে হয়। ইমাম সাহেবকে আপনার প্রত্যেক বাড়িতে আড়াল আবদালে প্রত্যেক জায়গায় যেতে হয়। কিন্তু এখানে আমাদের হাদিসে কি তাই বলা হয়েছে? হাদিসে কি বাড়িতে করার কথা বলা হয়েছে কি কোথায় করতে বলেছে? সেটা আমাদের একটু ক্লিয়ার জানতে হবে। তো আমাদের যেহেতু কুরবানি হয়েছে, আমরা কোনো কিছু কথা মানুষকে তুলে ধরতে পারি না। অনেকে হয়তো সেটা প্রাধান্য দেয় না, অনেকে সেটা হয়তো পালন করতে চায় না নিজের সুবিধা। এখনকার বর্তমান সময় হচ্ছে প্রত্যেকটা মানুষের সুবিধা অনুযায়ী কাজ করা। সুবিধা যেটা হবে সেটা করবে, অন্য কেউ বিপদে পড়ুক এটা এরা একদমই চিন্তা করে না। তো আজকে আমি আলোচনা করব যে কুরবানি পশু আমরা জবাই কোথায় করব, নিজের বাড়িতে করব না ঈদগায় করব? কোথায় করার কথা বলেছি? অনেকে বলছে ঈদগায় করব। ঈদগায় করলে আমরা সেখানে কোনো কিছু পাবো না, পরিষেবা নেই, কোনো কিছু করতে পারবো না। তো বাড়িতে বাড়িতে অনেক কিছু হবে, সবাইকে পাবো। কিন্তু এটাকে আমরা হাদিস অনুযায়ী কি করছি, জিনিসটা আমাদের প্রত্যেকে জানা দরকার আছে। তাই আমি আপনাদের কাছে 86টা হাদিসের মধ্যে এটা ওয়াহাবি আহলে হাদিসদের লেখা কিতাব সুনানে নাসাই শরীফ এটা ব্যাখ্যা করেছে। তাহলে সুনানে নাসাই শরীফের মধ্যে যে লিখেছেন কুরবানি কোথায় জবাই করতে হবে এই সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। যে এখানে বলেছেন যে 879 পৃষ্ঠা, হাদিস সংখ্যা 4300 আপনার 68 এবং 4369 নম্বর দুটো হাদিস এখানে পাওয়া যায়। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম হযরতে নাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আবদুল্লাহর নিকটে বর্ণনা করেছেন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে ছাগল কিংবা বকরি কিংবা গরু জবাই করতেন এবং উট নহর করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে ঈদগাহে গরু কিংবা ছাগল জবাই করতেন এবং উট নহর করতেন। সুনানে নাসাই শরীফের মধ্যে আমরা কোন কোন পশু পেলাম? আমরা পেলাম গরু, ছাগল এবং উট, এই তিনটি আমরা পেলাম যে ঈদগাহে তিনি জবাই করতেন। তারপরে আমরা দেখব আলী ইবনে উসমান নুফাইলি হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানির দিনে মদিনায় নহর করেছেন। তিনি বলে মদিনায় নহর না করলেও ঈদগাহে গরু ছাগল জবাই করতেন। তাহলে গরু ছাগল কি জবাই করতেন, এ কথা আমার নয়, এ কথা হাদিসের কথা, সুনানে নাসাই শরীফের মধ্যে লেখা আছে। অনেকে বলে গরুর কথা লেখা নেই হাদিসে, এই হাদিসে পাওয়া যাচ্ছে তো। সিয়াসিতে হাদিস যেটা প্রাধান্য দেয়, আহলে হাদিসের সিয়াসিতে হাদিসটা মানে না, সে হাদিসের মধ্যে গরুর কথা এখানে উল্লেখ করা আছে, এখানে ছাগলের কথা উল্লেখ করা আছে এবং কি উটের কথা যে আল্লাহ রসুল ঈদগাহে করতেন। তারপরে আমরা দেখব, তারপরে আমি আরেকটা হাদিস আপনাদের কাছে তুলব। সিয়াসিতে হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, যে আপনার প্রত্যেকটা হাদিসের মধ্যেই পাওয়া যায় সিয়াসিতের হাদিস আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের মধ্যে এখানে বলা হয়েছে হাদিস সংখ্যা হচ্ছে 2802 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির জন্তুকে ঈদগাহে কুরবানি করতেন। ইবনে উমরও তিনি এমনই করতেন। তাহলে সুনানে আবু দাউদ শরীফের মধ্যেও এখানে ঈদগাহে কুরবানি করার কথা এখানে বলেছেন। তারপর আমরা দেখব সিয়াসিতে হাদিসের মধ্যে সুনানে ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ, এই সুনানে ইবনে মাজাহ এই হাদিসের মধ্যেও এই কথাটা উল্লেখ করা হয়েছে, যে এখানে হাদিস যেটা এনেছেন যে আপনার এখানে বলেছেন মোহাম্মদ ইবনে বাশার হযরত উমর ইবনে উমর থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে কুরবানি পশু জবাই করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি পশু তিনি জবাই করতেন কোথায়? ঈদগাহে। কিন্তু আমরা যে নিজের সুবিধার জন্য আমরা বাড়িতে বাড়িতে করি, তাহলে এটা কোন হাদিসের মধ্যে উল্লেখ আছে এবার বলুন তো? তাহলে মসজিদে ইমাম সাহেবকে বেতন দিচ্ছেন, মসজিদে ইমামকে বেতন দিয়ে পুষছেন বলে আপনারা নিজের ইচ্ছায় হাদিস তৈরি করে ফেললেন। আপনারা নিজের ইচ্ছাতেই মসজিদে ইমামকে আপনারা নিজের ইচ্ছা মতো ব্যবহার করছেন। তো এইগুলো কেন হবে? এইগুলো কেন হবে? যদি এইসব কথাগুলো হাদিসের মধ্যে যেগুলো আছে সেই অনুযায়ী আমাদের চলা দরকার, কিন্তু আমরা হাদিসের বাইরে চলি নিজের সুবিধার জন্য, নিজের সুবিধা স্বার্থের জন্য। তাহলে এখানে হাদিসে আল্লাহ রসুল বলছেন তিনি ঈদগাহে মানে কুরবানি করতেন, আর আমরা কি করছি? আমরা ঈদগাহে মানে কি করছি না, আমরা বাড়িতে বাড়িতে কুরবানি জবাই করে নিচ্ছি। হাঁটাহাঁটি করবে কে? মসজিদে ইমাম সাহেব। যদি না যায় কি বলছে? যে আমরা তো টাকা দিয়ে পুষছি, ইমাম সাহেবকে টাকা দিয়ে পুষি, কেন আমার বাড়িতে যাবে না, কেন আমার বাড়িতে যাবে না? এই নিয়ে একটা ফিতনা দেখা যাচ্ছে। তা আমি বলবো যে আপনি যদি ফিতনা তৈরি করেন তাহলে মনে হচ্ছে আপনি হাদিস মানছেন না, হাদিস মানছেন না। তো এখানে আমাদের উচিত হলো মসজিদে ইমামের উপর চাপ না দেওয়া, মানে কি ইমাম সাহেবদের উপর এত মানে কি চাপ না দেওয়াই ভালো। কারণ যেটা হাদিসের মধ্যে আছে ঈদগাহে এক জায়গাতে করলে তাহলে ছুটোছুটি করতে হবে না, এক জায়গায় করলে কোনো অসুবিধা হবে না, সেখানেই আপনারা মানে যতটুকু যা করা সেখানে আপনারা করবেন। তাহলে এখানে আমাদের সমস্ত কিছু মানে কি সেটা মানে কি আপনার ঈদগাহ তো রাস্তার ধারে থাকে না, ঈদগাহ লোকাল জায়গায় থাকে, তাহলে সেখানে পশু জবাই হবে, মানে কারো কোনো অসুবিধা, কোনো ধরনের মানুষের অসুবিধাও হবে না, এবং ইমাম সাহেবও বিপদেও পড়বে না, এবং আপনাদের কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে হাদিসটাও মানা হচ্ছে এবং সংবিধান যেটা আছে সেটাও মানা হচ্ছে, এবং আমরা মানে কি অন্য ধরনের মানুষ কষ্ট না পাই সেটাও মানে কি বজায় রাখা হচ্ছে। তো সব কিছু হচ্ছে। তাহলে সেইগুলো আমরা আগামী 2027 সাল যখন আসবে
আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন ঈদগার মাঠে যেন আমরা কুরবানি যেন করতে পারি এবং নিজের ইচ্ছা মতো আমরা চলবো না, হাদিস যেটা বলবে সেই অনুযায়ী আমরা চলবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।